একটা প্রশ্ন এসছে, নিজেকে আহলে হাদিস বলতে হবে না শুধু মুসলিম বলে যথেষ্ট? শুধু মুসলিম বলে যথেষ্ট যদি অন্য ফিরকারা না থাকে, অন্য ফিরকা না, অন্য দল যদি না থাকে মুসলিম বলা যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু বহু ফিরকা হয়ে গেছে, 73 ফিরকা ভবিষ্যৎবাণী করেছেন তা হয়ে গেছে, সুতরাং অন্যরা যখন কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করে পরিচয় দেওয়াকে গর্ব মনে করছে, আমরা কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দেওয়া এটাতে অবশ্যই গর্ব করতে হবে এবং প্রয়োজন রয়েছে, প্রয়োজনে দেব। যদি অমুসলিমকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে, তো বলবো যে আমি মুসলিম, তখন আহলে হাদিস বলার প্রয়োজন নেই। কিন্তু একজন আহলে হাদিস জিজ্ঞাসা করছে যে, না একজন মুসলিম জিজ্ঞাসা করছে যে আপনি কে, আপনি কোন তরিকার অনুসারী, তখন কি বলবেন? বলে আমি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। আপনি আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, মুহাম্মাদি বলেন, কোরআন সুন্নাহর সালাফদের অনুসারী বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাঈন অনুসারী বলেন, কোনো একটা ভাষা অবশ্যই বলতে হবে। আর আপনি বলেন শুধু মুসলিম বলা যথেষ্ট না, এর গুমরাহ। যারা বলে শুধু মুসলিম বলো, সাম্মাকুন মুসলিমিন থেকে বিভ্রান্ত। এই কোরআন পড়ে ফতোয়া দাও, হাদিস পড়ে ফতোয়া দিয়ে যদি গুমরাহ হয় তর্জমা করে শুধু, তাহলে কোরআনের তর্জমা করে ফতোয়া দিলে গুমরাহ হবে না? অবশ্যই গুমরাহ হবে। কোরআনের সাথে আরও সব কিছুকে মিলাইতে হবে। আপনার মুসলিম বলা কখন যথেষ্ট? যেখানে কোনো দল নাই, সবাই খাটিয়ে করে কোরআন সুন্নাহ অনুসারী মুসলিম হয়ে গেছে। জি, যার ফলে আহলে হাদিস পরিচয় দেবেন, এতে কোনো সন্দেহ নেই, গর্বের সাথে দেবেন। সালাফি পরিচয় দেবেন, গর্বের সাথে দেবেন। তোমরা একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হচ্ছ, তাতে গর্ব করছো, এটা কোনো গর্বের বিষয় নেই। আর আমার গর্বের বিষয় হচ্ছে আমি সমস্ত সাহাবায়ের সাথে সম্পর্ক, আমার তাবেঈনদের সাথে সম্পর্ক, তাবেঈনের সাথে সম্পর্ক, আইম্মায়ে আরবা 4 জন ইমামের সাথে, তোমার একজন ইমামের সাথে সম্পর্ক, আমার 4 জন ইমামের সাথে সম্পর্ক। বুঝা গেছে? বরং বহু আইম্মাকে, হাজার হাজার আইম্মাকে নাম রাহিমাহুমুল্লাহ জামিআন, তাদের সাথে আমার সম্পর্ক, এরপর গর্ব করবেন। জি।